বন্ধুরা, আমি এখন আছি তিস্তা ব্যারেজের উপরে এবং এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। যে তিস্তার সেচ প্রকল্প আছে, এই সেচ প্রকল্পের ব্যারেজের যে পয়েন্টটা আছে সেই ব্যারেজ পয়েন্ট ডালিয়া পয়েন্টে। এবং আমি দেখাবো যে এগুলো হচ্ছে তিস্তার যে গেটগুলো আছে সেই গেটগুলা, এই যে জল কপাটগুলা। এবং যখন ভরা মৌসুম থাকে তখন এই ভরা মৌসুমে এই জল কপাটগুলো খুলে দেওয়া হয় এবং এই পানিগুলো আসলে এই দিক থেকে ডিমলা হয়ে আপনার বাইপাস হয়ে লালমনিরহাটে চলে যায়। তো বন্ধুরা দেখেন, আমার পাশে দেখাবো ডান সাইডে যে একটা গেটে লেখা আছে গেট নং 52। এবং এইরকম আসলে 52টি জল কপাট আছে যেগুলো এই তিস্তা ব্যারেজের উপরে নির্মিত। এই ব্যারেজের যে জল কপাটগুলো আছে 52টি, এগুলো যখন প্রয়োজন অনুযায়ী এগুলো ছেড়ে দেওয়া হয় এবং পানিগুলো প্রবাহিত হয়। তো আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্পের অংশে। তো এটা হচ্ছে তিস্তা ব্যারেজের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে আমি দাঁড়িয়ে আছি। এই যে দেখতেছেন যে এই গেটগুলো এবং এই গেটগুলো এবং এটা পুরোটাই হচ্ছে তিস্তা ব্যারেজের একটা অংশ। বন্ধুরা, আপনারা যারা আমার সাথে এতক্ষণ আছেন, তো তাদেরকে আমি সব বিষয়গুলো ঘুরে ঘুরে দেখালাম এবং এখন হচ্ছে আমি একদম মাঝামাঝি পর্যায়ে তিস্তা ব্যারেজের। এবং দেখেন আমার পিছনেই আমি দেখাতে বলবো যে গেটগুলো আছে, এইরকম গেট আছে তিস্তার ব্যারেজের। এবং এই পাশে দেখাবো এই বাম সাইডেও আসলে এগুলো গেট আছে। এই গেটগুলো আসলে সব সময় বন্ধ থাকে, যখন পানি ওভারফ্লো হয়ে যায় তখন আসলে এই ব্যারেজের যে গেটগুলো আছে গেটগুলো খুলে দেওয়া হয় এবং এটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে পানি প্রবাহ হয়। এবং আমি দেখাবো যে এই দিক দিয়েই আসলে বাংলাদেশের যে অংশ, এই অংশটা দিয়েই আসলে পানি প্রবাহিত হয়ে বিভিন্ন অংশে যায়। এবং এর সাইডে একটা ক্যানেল আছে, যে ক্যানেলটা দিয়ে নীলফামারী এবং দিনাজপুরে যে পানিটা আছে সেই পানিটা বাইপাস হয়ে যায়। আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখন আসছি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প, যার অবস্থান বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার যে উপজেলা আছে সেই উপজেলার একটা অংশে এই ব্যারেজটার অবস্থান, দেওয়ানি নামক স্থানে। তো দেখেন, এটা হচ্ছে যে তিস্তা ব্যারেজের মূল যে অংশ সেই অংশটা। এবং এইগুলো হচ্ছে গেট। তার বাংলাদেশের যে বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প, সেই সেচ প্রকল্পের ব্যারেজ পয়েন্টে। এবং আমি দেখাবো যে পিছনে যে আমার অংশটা আছে, এই অংশটা হচ্ছে ব্রিজের যে গেটগুলো আছে সেই গেটগুলো। এবং দেখেন তিস্তার যে চরের মতো হয়ে গেছে, একদম ধুধু চর। এই জায়গাগুলো সবসময় পানিতে ভরপুর থাকে। তো এখন আসলে শুষ্ক মৌসুম, যার কারণে পানি নেই। তো আশা করি আপনাদের ভিডিওটি সবার ভালো লাগলো, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হতে পারি। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।